এমন দেখছনি সারা দাড়ি রাওয়া লাগাইছো, ও আল্লাহ ই দাড়ি গেল গতদিন ভারতের আপনার নৌসেনা বাহিনীর প্রধান যে বিপিন রাওয়াত দেখছনি, হে মরাদিন দেশি মুদিয়ে লম্বা পাঞ্জাবি লাগাই দিলেন, ও আল্লাহ আমরা সারা ভালো হয়ে যাবো, সুবহানাল্লাহ। হ্যাঁ কিদান লাগে আজকে বিশ্ব চক্রের ঘুরিয়া আবার পৃথিবীর সব একদিন কোরআনের মাঝে আইতে হবে, সুবহানাল্লাহ। হ্যাঁ সব যত পৃথিবীর বৈজ্ঞানিক আছেন সব ঘুরি 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 সব কোরআন শরীফের ভিতরে আইয়া নামাইতা। আল্লাহ কোরআন শরীফ পৃথিবীর সব জিনিস আছে, সব জিনিসের সমাধান আল্লাহ কোরআনে দিছে, দিছেন না? না সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ও মুসলমান, পৃথিবীর সব বৈজ্ঞানিক হল সব ঘুরি ঘুরি কোরআনের মাঝে আইসয়। দাড়ি কোরআনের মাঝে আছে, দাড়ি রাখলে খিতে হয়, না রাখলে খিতে হয়, বৈজ্ঞানিক কোরআন মতে আজ গেছে গিয়া। এরপরে দুনিয়ার জমিনে যত জিনিস বল দুনিয়া আবিষ্কার মুসলমান। ও যে এখন দেখছেননি কিছু অনলাইনে বিয়া শাদী আরম্ভ হয়েছে না, কই যায় অনলাইন চিনইনি, অনলাইন বিয়া শাদী। যারা যুবক কলেজে পড়ে, এক যুবক আরো মেয়ের যে পাগল হয়, প্রেম করে ভালোবাসা করেন না, দেখবেন ও তার মাঝে অনলাইনে একটা রিলেশন আছে, আছেন না, যেগুলো লোকে যার প্রেম আছে ইগে ইগুলো উঠে কইব, দেখিস আমি মানুষের সামনে তোরে দাদা ভাইয়া ডাকিমু, তো মানুষের মনে করবা দাদার লোকে কোনো বন্ধু আল্লাহ আসেনি। আমার আল্লাহ জানাই তো অনলাইনে বিয়া শাদী হয়নি না। সৌদি তো বেটা কাবুলের ফুড়ি দিয়া করিলা মোবাইলে হয় না হয়ে যায়, তখন তো অনলাইনে আপনার চাকরির অ্যাপ্লাই অনলাইনে, পাসপোর্ট বানানো অনলাইনে, আপনার আধার কার্ড অনলাইনে, এর মধ্যে তোমার প্যান কার্ড অনলাইনে, সব অনলাইনে চলে দিল না। আজ থেকে 1500 বছর আগে অনলাইন চালু হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে না অনলাইন সব আছে। তো পৃথিবীর সব বৈজ্ঞানিক হল একমত হইছেন গিয়া একটা জিনিসের উপরে যে পৃথিবী বিখ্যাত মহাবৈজ্ঞানিক যে এই নইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। ও কয়েকদিন আগে 2021 ফেব্রুয়ারি মাসে পৃথিবীর বৈজ্ঞানিক হল দুইটা জিনিসের মধ্যে একমত হইছেন। একটা হইল যে পৃথিবীর সুপারম্যান দা ওয়ার্ল্ড, আস্তা ওয়ার্ল্ডের মধ্যে দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। যে পৃথিবীর প্রত্যেক ওয়ার্ল্ডের মধ্যে সেরা ম্যান, অনারেবল পারসন এই নইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এনার থিওরি, মেমরি, এনার দিমাগ, এনার বৈজ্ঞানিক সার্কুলার যেগুলো আছে পৃথিবীর মধ্যে ইনা কোনো মাথা নাই, সুবহানাল্লাহ। আর দুই নম্বর তারা একমত হইছে আমরা মেয়েরা যারা আছে এই মহিলা সম্পর্কে তারা একমত হইছে যে একটা মহিলারে সকালে এক মাস হইয়া গেলে মাথা নেই মাত্র রয় না, মহিলারে এক জায়গা রাখা যায়, রাখা যায়নি বুঝছেন। এক মেয়েরে যদি তুমি তোমার ভালোবাসা থাকে তোমার লোকের লাইন ঠিক আছে, আরো গুলো লোকের কোনো ঠিক আছে, আসেন না। না সকালে যদি হইয়া যাও ঘরের বেটির ইটা করিস না, আইয়াল্লা যাবে তাই দুলিয়া গিয়া আছে, এক জায়গা রাখা যায় না। ও দুই জিনিস বৈজ্ঞানিকে কই 1500 বছর আগে নবীজি কইছেন মহিলারে কোনো জিনিস কইও না, কারণ মহিলারে খোয়ার বাদে ওই মহিলারে ঘাট রয় না। নবীজি একদিন গেছেন হযরতে হাফসার ঘরে, আয়েশা সিদ্দিকার ঘরে গেছেন, হাফসায় গিয়া কলে কলে গিয়া জয়নবর ঘরে গিয়া দেখছেন নবীজিয়ে কোন বইয়া মৌ খাইতা, মৌ চিনেননি মৌ। হাফসায় দেখছেন নবীজি খালি জয়নবর ঘরে যায়, ও তান হতিনার বসাবসি আছে না, আছে না নি বাদে ইয়াই করি আমি হতিয়ালার বসাবসি দুই বিয়াতে দেওয়াছো নিনো না, বাদে কইবা দূরে আমারে মারিয়া গেছেন না, আইনা নি। আচ্ছা তার লোক কি হইলো এটা আগে অনুবেলা আমরা বিবিও কইতা দেখ তোর মাথা কুন্ডুর কথা দুইটা কোন দুই গিয়া করবে ইলা কইতাই না, না কইতাই হতিয়ালার গোসাগোসি এবারে সিরতরে দরিয়া আইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহ। ও আয়াতের তাফসীরের মাঝে তাফসীরে ইবনে কাসিরের মাঝে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আনছে
নবী দিয়ে জয়নবর ঘরে গিয়া মৌ খাই দিছিলা আর যেই রইলা হাফসা হাফসা হইলা হযরত উমরের ফুড়ি নবীজির 4 জন খলিফার মাঝে 2 জন দামানদার 2 জন হও সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ ও হাফসা হইলা হযরত উমরের ফুড়ি আর আয়েশা হইলা হযরত আবু বকরের মেয়ে ও 2 জন হইলা হও আর 2 জন দামানদার হইলা একজন হইলা হযরত উসমান গনি আর একজন হইলা হযরত আলী সুবহানাল্লাহ ও 4 খলিফার মাঝে 2 জন হও আর 2 জন দামান জয়নবর ঘরে গিয়া নবী দিয়ে মৌ গাইতাম হাসা খালি দুয়ারে ফাট লইন এটা একটা বেটি না সইন ফাট লইন আসইনি এখন ইতারে কিতা হই দুইয়স আগে আগে আসলো দেখছো নিয়োগের বেটিও ফাটলো তোলা গরম এর মাঝে লগের রাইত কিতা মাটিটা নিতাই বাংলা বেশ সোয়াদি আসলো যে আনালে মাটি রোয়া লগে ওলা খান লাগাই দুনিয়া হয়তো হাতগুলি উছলি গেছে আমার গু খাইনি ওইলো ফাটলো না বেটি জি ওলা মানে ভাইজান ও বাদর দিন ওই বেটি মাটিরি উঠানো তাই এই বেটি কইরে রাইট আমরা মাটিলা মারি কি আমরা রে কুনা কুনি মারে গেলে ও যে যে ফাট লইলিছে গিয়া লইয়া তাই উনি রইছে কি আমাদের বাদর দিন নবরি বাড়ির হাতগুলি উছলি গেছে আমার ঘরের বেটা তুলা আই উন্নতি হইতা রাইট ইয়া লেগু খাবা তোরা হি বেটির আর এত হাম উঠে না রে আমরা রাইট মাটিলা মারি কি এখন কুনা কুনি মারতে গেলে ওলা ফাট লইছেন জয়নবর ঘর গিয়া হাসাই নবীজি গরাইয়া ঢুকছেন ঢুকার লগে লগে হাসা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের মাঝে মাগাফিরের গন্ধ করে মাগাফির হইল তখন কুর জবানার একটা পাতলা মদ আসলো যেগু আঙ্গুর এবং খাজুর জুস দেওয়ার বাদে বার হইতো গুর নাম মাগাফির আর অগুতনে একটা গন্ধ বার হইতো ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের মাঝে মাগাফিরের গন্ধ করে গিয়া নবীজি বুঝিলাইছেন আমি জয়নবর ঘরে গিয়া মৌ গাইছি হাফসায় কোনবাই ফাট লইলি সইন গিয়া এর লাগিয়া নবীজি কইলা ও হাফসা তুমি বেজার হইও না আমি আর খাইতাম না এই কথা কইয়া নবীজি গেছেন নামাজ পড়াত মসজিদ গিয়া নামাজ পড়বার আগে উযু করা থামাইছেন নবীজি আল্লাহ লগে লগে আয়াত নাযিল করে দিলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ ও নবী তোমারে আমি যখন হালাল করে দিছি তুমি হারাম করলাই দিতার লাগে সুবহানাল্লাহ লাগে লাগে নবীজি আফসারে কইলা আফসা আমি খাইতাম না তুমি খাইরো রে হইয়া না নবীজি মসজিদে যাইতে না যাইতে আফসায় গিয়া আর ঘর গিয়া কইছেন হুনছনি নবীজি আর জয়নবর ঘরে যাইতা না ইগো হইল হতিয়ালার গোসাগোসি হতিয়ালার মাঝে একটা গোসাগোসি থাকে নি না দুই বিয়া ধরা করছেন এরা বুঝাইবা দামি আড়ি যদি এক বেটিরে দিলাই ই বেটিয়ে কইব তাইরে দিছেন হস্তাখান ই বেটিয়ে কইব তাইরে হস্তাখান বলা আড়ি দিয়াও দামি আড়ির দাম পাওয়া যায় না ভাইনি পাওয়া যায় না আল্লাহর এক বান্দা কইরা বিবাহ করছে ও মা বইনগণ লক্ষ্য করিও আমার এবার কুরবানোর সাবজেক্ট হইল ধৈর্য মুমিনের মহৎ গুণ সবর আর ধৈর্য যদি রাখো দুনিয়ার জিন্দেগি তোমার কামিয়াবি হইব আখিরাতের জিন্দেগি তোমার কামিয়াবি হইব নবী দিয়ে কইয়া গেছেন আল্লাহ আয়াত নাযিল করে দিলাইছে আল্লাহর বান্দা বিবাহ করছে ও মা বইনগণ নরজন আমার বাপ ভাই লক্ষ্য করো আল্লাহ নবী কইলা ও লগে লগে আল্লাহ ওই নাযিল করে দিলাইছে আল্লাহ নবী কইলা ও আল্লাহ আমি আমার বিবিরে বুঝ দেওয়ার লগে আমি এটা ব্যবহার করলাম ও যুবক আল্লাহর বান্দা বিবাহ করছে বিবাহ করার কয়েক দিন গেছে গিয়া 1-2 বছর নয় 12 বছর গেছে গিয়া বিবাহের পরে কোনো ছেলে সন্তান পায় না না পাওয়ার কারণে একদিন তার বিবিরে কইল বিবি তুমি যদি রাজি হও যে আমি একটা বিবাহ করি আমার মাল সম্পদ টাকা পয়সা আমার আগরের বাগান গুয়ার বাগান রবারের বাগান আমার অট্টালিকা আমার বিল্ডিং আমার বালাখানা আমার জমি
জমিদারি, আমার টাকা পয়সা, আমার ব্যাংকের মাঝে বিরাট বড় আকারের ফাইন্যান্স আছে, আমার যদি কোনো ছেলে সন্তান হয় না, আমি যদি কোনো আওলাদ পাই না, আমার সম্পদ সব ওকে জলাই বগিয়া, তুমি তোরা আমারে পারমিশন দেও, আমি এখন বিয়া করি, যদি আমার ও বিবির ঘরে কোনো আওলাদ ভাই এ মরার পরে আমারে মাটি দিব, আমার এখন আরো তুলবো, আমার গোসল ডুবাইব, আমার জনজামান করব, মরার পরে কবর গিয়া জিয়ারত করব, মেসামল খাবাইয়া দোয়া দুরুদ করাইব, কবর দ্বারা গিয়া তুলিয়া কইব রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি কবরে যাওয়ার বাদে আমার লগে দোয়া গান করব, আমার বংশের বাতিকে আমি জানাই, যেমনি আল্লাহর বান্দা হইছে, আল্লাহর বান্দি দেখ কি লাগি গেছে, তেমনি মারছে মুখ কে যা বেটা বুঝি যাইছে তে বেটি আরো বেটি আনতে বেটি রাজি না। নবীজির হাদিস বেটিরে জিকার করি বিয়া রোমান করতা, যদি ডাক্তারে কইন দুটা বাইতাই নাই, পরীক্ষা করে দেওয়া গেছে এই বেটির বেমার আছে, আওলাদ বিনতো নাই, কিবা তুমি বলা বেটির সাইড হইলো নেগেটিভ আর তুমি পজিটিভ, ইনো পজিটিভ আর নেগেটিভ যদি দুইজন আমরা নেগেটিভ হই যায় তাই না কারেন্ট জ্বলিবনি, ও ভাইয়ার দুইজন যদি নেগেটিভ হই যায় বাল জ্বলিবনি, এগু নেগেটিভ এগু পজিটিভ, এগু দিলে আমরা টেস্টারে আগুন দেখাই আর এগু দেখাই না জানি, এগুলা গেল কারেন্ট জ্বলে নাই আর আছে মাঝখানে জানি, এগু নাই আর এগু আছে। আমার আল্লাহ জানাইতে মুসলমান জানা রাখো, মহিলা হইলে নেগেটিভ আর পুরুষ হইল পজিটিভ জানি, মহিলা নেগেটিভ এটা চিন্তা নাই, আনা বিয়া যদি বাবার বাড়ি পুরো হয় ওর তো পাইবানি না, এটা নেগেটিভ নাই, যেদিন বিয়া হয়ে দিব পজিটিভ মিলে গেছি নিলে না। আপনারা এটা ছেলে সন্তান হরুতা গরুতা বিয়ার আগে পাইনা বাদে মাতো না, বাসা কিছু খোলানি খোলা না, কেউ কইবা মনে খোলা হয়ে যায়, বিয়ার আগে হরুতা পাইনা বাদে মানে বিয়ার আগে যেটা হয় নিতে হইলে জারত সন্তান। আমি গতদিন ওখানে কইছি ভাই, ওই যে আমার ইউটিউবার হল যারা আছে, অনেক সময় আমরা ওয়াজে অনেক বাদ কমেন্ট করই, অনেক সময় আমরা ওয়াজে টিকটক বানাইয়া ই আলিম মার্কেটও মাইর খাবাইবার লগে গলা বদলাইয়া ওয়াজ নয়া একটু ঘুরাইয়া পাদোকা না নিয়া তো দিয়া ফেসবুকে আনাইলে ইউটিউবে ছাড়ি দিবা, ই আলিম বেশি উঠি গেছে নেই পড়ি যেটা আগো নাই ফোন নাই একটা মাঝে তো কইব বাটফা ও আগরও মিললে ঘরেরও মিললাই, ও দেব নিয়ে আলিমুটি গেছে বেশি বেলাই দিত, ওইগুলো ইন্টারন্যাশনাল অনলাইনে দুশ্মন বার হয়ে গেছে। তো ও ইলা হয় অনেক সময় আমি ইউটিউবার হলে কই ভাইয়াই নকল, ও যে ইউটিউবে বাদ কমেন্ট করেন অনেক আলিম সম্পর্কে, তোমার ভালো লাগছে না ইয়ে আলিম যে কমেন্ট করতে বাদও করিও না ভালো করিও না, তুমি আন্দাজ লাগাইনি ওয়াজ করে যাওয়ার বাদে বাদদিন কমেন্টও দেখবা উঠিয়া কর এই আলিম নাই ওই না দিল কমেন্ট করেন বাদ এমন বাদ কমেন্ট করব, ও যারা নবীদের জমানাত কমেন্ট খেয়ে করছে, আবু জেহেল করছে, আবু সুফিয়ান করছে, শুআইবা করছে, উতবা করছে, যে তার বাফার কোনো সন্ধান পাওয়া যায় না, ও ওতার হইল গিয়া কমেন্ট বাদ করন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী আসলানি, ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলের দিন রাস্তা বায়া কিয়া যাইতাম, খানো যাইতাম রাস্তা বায়া কিয়া যাইতে সময় একটা এক পথে দিয়ে যাইতে সময় একজনে উঠিয়া কইলা এই রাস্তা ভাই একটা গাবি গেছে আটিয়া, গাবি ছিলেন নি দেখু বেটি দেখু মহিলা ওগুর নাম গাবি, আরো জনে উঠিয়া কইলা এরপরও জনে উঠিয়া কইলা ইগুর এক চোখা না বুঝছনি। 3 নম্বর আরো জন এন করে তনে উঠিয়া কইলা ইগুর ফেটো বাচ্চা, ও গাঁর বেটা এগুর গাবি এগু আরিছে বুঝছনি, ইগুরো গাবি ইগুর এক চোখা না, ইগু তার ইগু 6-7 মাসের ফেটো বাচ্চা, এর বাদে কিনা কইছে ইগু বেটি ভিতরে বাচ্চা চোখ কানা ইগু বেটি, ইগা কইছে রে ও ওটাই আমার গাবি চুরি করছে না, নাইলে আমার গাবির যতটা লক্ষণ ও ওগুন দেখিয়া ওটা কইয়া যাইতো ওটাই চুরি করছ। হে আগ বেরিয়া কইছে কিটা কইছো তোমরা রে বাসার কাছে লইয়া যাইতাম, লক্ষ্য করিও
বাদশাহ দরবারে নেব আইছে 10 দণ্ডে বাদশাহ জাত নিয়ে আজানি বাদ কইল আগে আর খানি দেও নিয়ে খানি নিয়ে আবাইছেন বইয়া নিয়ে গন্ধম রুটি আসলো গে রুটি দিছেন গিয়ালে খায় একজনে খাইয়া কই যে রুটি বানাইছে গুনাফা ইচ্ছে বাদশাহ দারুল ফুটা তো নেউনিয়া কই এটা কিটা আনলো এগে কই রুটি নাফা বুঝছেন আরোগে খাইয়া আর একটু আমারে কয় ই বাদশার বাপর ঠিকানা না ই জন্ম দোষ বাদশা এইগুলা তো না কইরে বুঝাইলাম না রে কইল যেত হইতো এটার বিচার বাদে আগেও দোকানের কথা হকুয়া ইচ্ছে চাকা গোল পয়সা গোল আর গোল আলু তাতনে অধিক গোল মনের গন্ডগোল বাসায় লোক বাদে হানি বাদে বিচার আগেও দোকান পৌঁছায় নিচে আচ্ছা নিয়াল্লা হইল খেয়ে কইছ রুটি খিতা গন্ডগোল তুমি কিলা বুঝবইলা কইল বাদশা আমি রুটি খাইছি খাইয়ালে রুটির মাঝখানো গিয়া কতখান জায়গা ওলা হিজিছে না ওলা গুলমুখা রইলা রইন না না বেচান আটার ভিতর বেটিন যে সময় লুগাড়া দিবা টোল মাঝে দিবা দি ফালাইতে পাইন খাই যায় কতখান এর ফা খিজে না ওই না বেচান ও এর মাঝখানো গিয়া পাইছে মারবেলে লাগাইন জায়গা কতখান ফা ও ফা দেখেও কইছে এই যে বেটি রুটি বানাইছে এগুনা ফা বাদশা কোয়ার লগে লগে বাদশারে বইলা বাদশা যে বান্দি যে লন্ডি যে তোমার খালি করে রুটি বানাইছে আমরা জিকাইবার আগে গিয়া তুমি হলো বেটিরে জিকা করো তাই শরীর পাক আসলো না না পাক আসলো বাদশায় লগে লগে শাহজাদিরে দিলা প্রাণ ওয়াইফে গরর বেটিরে গিয়া কইলা যা আজকে কোন মুলন দিয়ে কোন দাসিয়ে আজকে রুটি বানাইছে ওগুর বর্তমান অবস্থাটা কন্ডিশন সিচুয়েশনটা আমারে বসাই নাইয়া বাদশা কইলা লগে লগে দাসির কাছে গেলা শাহজাদি গিয়া কইলা আজকে রুটি খেয়ে বানাইছো বলে আমি বানাইছি বলে তোমার শরীরের কন্ডিশন কিটা বলে বর্তমানে আমার শরীর খারাপ দাসির কাছে আওয়াজ হইয়া বাদশার বেটি আইয়া বাদশারে কইলা ও বাদশা আপনি যেরকম কইছো সত্য ঠিক আছে যে বান্দিয়ে বানাইছে এগুর বর্তমানে মাসিক বেমারটা চলে এর লাগি এগুর কোয়া ঠিক আছে সুবহানাল্লাহ শেষ ও বাদশা 2 নম্বর জিকার করলাম আচ্ছা বাদশার জন্ম দোষ ইখান তোমরা কিলা বুঝাইলা ইচ্ছে নেই বলে বাদশা যে সময় আমরা ইয়া হামাইছি আমরা হইলাম নবীর আওলাদ আর আপনি হইছো অগুন্তরে অনহারা আপনি জানছো আমরা নবীর আওলাদ আর নবীর আওলাদের জায়গায় তুই জুগাল করি মাথায় ইলা মানুষের বাপর ঠিকানা থাকে না সুবহানাল্লাহ যে মানুষে আলী মঙ্গলরে তুই জুগাল মাথায় কমেন্ট করে বাদ এই মানুষের বাপর ঠিকানা না থাকার কারণে আলী মঙ্গলে তোয়াক্কা করে না বাদশা কইল ঠিক আছে রে আমি হুশ হইছে মান ধরি খালি আমি হুনি আমি আমার বাপ নাই আজ তোমরা আগে আমি ডিগ্রি আর সার্টিফাই পাইলাম আজ আমি আসাও তো আমার বাপর কোনো সন্ধান নাই আমার মা যদি আজ জমিনে কাটতা তে মায়ের জানে বাপর খবর হে আসলি বাপ হে নকলি বাপ মা ছাড়া কেউ কইতে পারতো নাই আমার মা দুনিয়ার জমিনে নাই যদি মা কাটতা যে আমি জিজ্ঞাসা করলাম বলে আমি কইছে ওগুন তোর বিচার আগে হইতো গিয়া ইগায় বিচারি যে গুর গাবি আরিছে ইগু দালগা পাশা তোমার বিচারে যার আমি যে তার লগে আমি হাত গোলা বাজাইলাম আমার কোনো বিচার নাই আমার কোনো বিচার উঠে না কেনে বলে তোর বিচার কিতা বলে আমার গাবি আরিছে আর আমার গাবির মাঝে যেটা চিহ্ন সারা এর মুক্তনে আমি শুনিয়া এরা আটক করিয়া আনছি জিজ্ঞাসা করো বাদশা আমার গাবিটার চিহ্ন কিলা জিজ্ঞাসা করো হইল তুমি কিতা কইছো বলে আমি কইছি গাবিটা 100 কানা বলে 100 কানা তুমি বুঝাইলে কিনা হোসাই বলে আমি বুঝাইছি ডাইন বাজু বা গাছ ছাইয়া গেছে আর বাউ বাজু আনাম রইছে এর লাগি হিবাজুর চোখ কানা গতিকে হিবাজুর গাছ আনাম হিবাজু দেখছে না যে চোখকে দেখে ও বাজু খাইয়া গেছে সুবহানাল্লাহ বুঝছেন না ভাইজান বলে 2 নম্বরই গাবিটা
ভিতরে ইগু আপনার গর্ভ অবস্থা ইগু তুমি কিলা বুঝাইলাই বলে বাদশা গাবিটা আঠিয়া গেছে সব সময় গায়ের পার আগি বেড়া হইল কম আমায় আর পর বেড়া বেশ করি আমায় এর মা তৈল ইগুর ফেটো বাচ্চা আর বাচ্চা তাকে করবা দিবা এর লাগে খরর পাও ডাবিছে বেশি আগ বাজু ফাতলা থাকে আগর ফাতলা পাড়া ডাবিছে না হইল ঠিক আছে 3 নম্বরে কিরা হইছিল হ্যাঁ বাচ্চা আল্লাহ ঠিকই দিলাইছে নানি সৌতা না দিলাইছে নানি আর ইগু গাবি ইগু কিলা বুঝাইলো গাবি ও যে পাওয়ার পাড়াত বুঝাইছে ওজন পাওলা দিয়া যাবার কারণে ভিতরে ওজন জিনিস আছে এর লাগি এটা কিতাব ভিতরে বাচ্চা আল্লাহ অনর্জন যুবক মা বই লক্ষ্য করো আজ দুনিয়ার জমিন বর্তমান যে অবস্থা চলে আজ মুসলমানের হন্তা আজ মসজিদ মুদরসা যারা মুসলমানের হন্তা সকালবেলা আপনারা দেননি না পড়া দেইতে পঞ্চায় এটা আমরা কিতাব মৌলিক অধিকার না পঞ্চায় ওই যে ওদের সকালে যে হন্তা মসজিদি পড়া পড়ে দেখছনি আগে আগে যে হরুবেলা যত মানছে সুরাই পড়িছিল আবার মুখস্থ আছেই না আছেই না পঞ্চায় ছোটবেলা যে পড়া দেখুন মানুষের মুখস্থ কণ্ঠস্থ নয় যত দিন যায় অত তাজা থাকে যায় না আজ মুসলমানের কুরআন শরীফ তনে হরি গেছেন গিয়া আজ কুরআন শরীফ মুসলমানের তোর মুখস্থ নাই সূরা মুখস্থ নাই মুসলমানের নামাজ জানে না মুসলমানের রোজা নিয়ত জানে না মুসলমানের জনজান নিয়ত জানে না ইলা হয় না জানে এখানে হকিকত চাই বহুত যুবক তো ঈদের নামাজে গেলে দেখা যায় খালি দাঁড়িয়ে দিছে এইবার কোনো মেসা আসেনি ওই না বুঝছেন নামাজের নিয়ত পর্যন্ত জানেন না আইলে জনতা করিয়া আইছে আইলা গান্ধী এর মধ্যে বাংলা হইয়া দেওয়া লাগছে আজ আমরা মুসলমানি হতো লাস্টিং হতো আপনারা পঞ্চায়েত আজ বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয়নি সকালবেলা এবং তো ফজর বাদ আরম্ভ হইল আর তো আলি রাইট খুলাইলো গরতনে আপনার পয়লা আরম্ভ হয়ে যায় মোবাইল কিটা গান দিয়া সিনেমা দিয়া আরম্ভ হইল না পঞ্চায়েত ফজরের ঘুমানি তো লইয়া উল্টা পর্যন্ত মোবাইল বুকুত লইয়া আবার আবার তোমার ইগে ফ্রি ফায়ার কাছে ওনিয়া না বুকুত মোবাইল ফায়ারিং চলে রে ঘুমাইয়া দে আগরতলা সগিরতলা আর ইনো সদের ফায়ার ওনিয়া না পঞ্চায়েত আজ মুসলমানের গুয়া ঘুমাইতে সময় ঘুমাইবার দুয়ামান পর্যন্ত জানতেন না পঞ্চায়েত আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়াহা আজ মুসলমানের গুয়া পড়িতেন না এরবারে সাইরা কুল পড়িয়া বুকুত ফুদিয়া ঘুমাইতেন না এরবারে আকল কুরসি পড়িতেন না ইয়া উমর সাতবার লেখিয়া আইন অন্তনে মিম মাঝখানো রেলিয়া নাইট লাগাইতো ইয়া উমর উমরের নাম লইয়া সাতবার লইয়া উঠিলে শয়তানে বাদ হাত দেখাইতো না উমর ওলজাত মুসলমান ওলজাত সাহাবী আসনা যে রাস্তা বাই উমর যাইতা ইবা 40 দিন শয়তান যাইতো না বকো সুবহানাল্লাহ কিতাবের মাঝে আনছেন উমরের জামানাত কোন অরুতায় ঘুমতনে উঠিয়া যদি মুতে না বেটিয়ে জানোর ডরে মুতি দিব বিছনা বিদাই দিব অসময় ঘুমতনে তুলিয়া অরুতা উপরে ডর দাইতা ও উমর আইত্রা জলদি মুত যেমনে উমরের নাম হইতো এমনে ডাইরেক্ট কিছনি আমরা অরুবেলা আমরা ঘুমতনে চালাই হইতা না জলদি মুত কুসুদরা আইছে কুসুদরা উমরের জামানাত কুসুদরা আসলো না যেকে মুতি তো না আখের লেফটিনে ধরতো না লেফটিন না 2-3 দিন ধরে যেমনি খানো দাঁড়া যাবাইতা উমর আইত্রা লগে লগে লেফটিন ডাইরেক্ট সুবহানাল্লাহ এই পরিমাণ নয় ইন্নাল্লাহ ওয়াদাল হাক্ক আলা লিসানি উমর আল্লাহ উমরের জীবন বলে অক লাগাইয়া দিলাইছ না উমর যে সময় খলিফাতুল মুসলিমিন হইছে উমর সিংহাসন বহার বাদে একটা দুই দেশের রাজধানী বাসালে উমরে সারা দুনিয়া লিয়া যাইত্রা গিয়া ও উমরকে মারাইবার লগে মানুষকে বাটাইলা উমরকে মারিলা উমর ইগে নহলি দাড়ি টকি লাগাইয়া উমরের গেছে গিয়ালে উমর হামাইছে আমাদের মধ্যে একজন মানুষের গিয়া জিজ্ঞাসা করলা তোমার দেশের বাদশা কেন যেমনে বাদশা হইছে কে হইছে আমরা দেশ বাদশা থাকই না আমরা দেশ খলিফা থাকই আমরা দেশ খলিফা থাকই এই খলিফা আপনার আপনি বাদশা হই না জানি বলে আচ্ছা খলিফা বলাইন খানো বলে এই তুলা আগে দেশি আপনার মদিনার এক মার্কেটও দুধের মার্কেটও গিয়া দুধ আসলি না নকলি পরীক্ষা করতে হোক সুবহানাল্লাহ
ও গেছে দৌড়াইয়া বাজারত গিয়া পাইছে উমরে জিকার কথা হসান দুধ পানি ঘুরাইছত নি ইকে কয় জি না পানি দুধ ঘুরাইছে সুবহানাল্লাহ।